ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যেখান থেকে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানে আজকেও বরাবরের মতো শুরুতে আপনাদের জন্য রয়েছে কোরআনুল কারীমের অনিন্দ্য সুন্দর তেলাওয়াত এবং একটি নির্ধারিত পারার সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب
إنها ساءت مستقرا ومقاما صدق الله العظيم. الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ এনটিভির বরকতময় সাহারি এ প্রোগ্রামে। রমাদান মাস সত্যিই একটি বিশেষ বরকতের মাস। রমাদান মাস একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত লাভের মাস। গোটা মাসটি হচ্ছে বরকতের, রহমতের, মাগফিরাতের এবং নাজাতের। গোটা মাসটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষভাবে নৈকট্য অর্জনের। আমরা প্রতি রাতের ন্যায় আজও কোরআনুল কারীম থেকে 19 পারার কিছু অংশের তেলাওয়াত শুনেছি। এই 19 পারার সূরাগুলি নিয়ে আমরা আপনাদের সামনে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করব। 19 পারায় মূলত 3টি সূরা রয়েছে। প্রথম হলো সূরা আল ফুরকানের শেষের দিকের কিছু অংশ, এরপরে সূরা আশ-শুআরা, এরপরে হচ্ছে সূরা আন-নামল। সূরা আল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কোরআনকেও নামকরণ করেছেন আল ফুরকান দিয়ে। যেমন সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি দিক, একটি বৈশিষ্ট্য, সেটি হলো ফুরকান। তা হলো ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, হক ও বাতিলের পার্থক্যকারী। এটাই হচ্ছে আল কোরআনুল কারীম। এ নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরাও দিয়েছেন, সেটি হচ্ছে সূরা আল ফুরকান। ফুরকানের অধিকাংশ আয়াতগুলি হচ্ছে 18তম পারায়, শেষের কিছু অংশ বা অর্ধাংশ 19তম পারায়। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারার শুরুতেই সূরা ফুরকান এর 21 এবং 22 নম্বর আয়াতে এক শ্রেণীর দাম্ভিক শ্রেণীর প্রসঙ্গ তুললেন, যারা কোরআনকে মেনে নিতে চায় না, ইসলাম গ্রহণ করতে চায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে চায় না। ওই শ্রেণীর এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকা আও নারা রাব্বানা। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন এই কোরআন নাজিল হয়, যাদের মন পরিষ্কার তারা বুঝে শুনে কোরআনকে মেনে নিয়েছে, আর যাদের মন পরিষ্কার নয়, ভিতরে কুফর ও নেফাক রয়েছে, তারা বিভিন্ন রকমের আপত্তি তোলে। তারা বলে যে কিসের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই ছেলে, আমাদের এই প্রতিবেশী, তার মাধ্যমে এই কোরআন আসবে। যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে হতে হয় তাহলে কেন আল্লাহর ফেরেশতারা এই কোরআন নিয়ে আসেনি, অথবা কেন সরাসরি আল্লাহ তিনি নিজেই আমাদের কাছে আসেননি? এ ধরনের অবাস্তব কথা বলতো তারা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরা। তারা একটা দাম্ভিকতার পরিচয় দিয়েছে। তারা আসলেই পরিষ্কার মনে এ কথাগুলি কখনো বলেনি। এগুলি বিদ্বেষী হয়ে, দাম্ভিক হয়ে, অহংকারী হয়ে তারা এ কথাগুলি বলে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আল্লাহ বলছেন, সবুর করো, একটু ধৈর্য ধরো। তারা কোরআনকে অস্বীকার করে কিছুই করতে পারবে না। আমার সাক্ষাৎ তাদের সাথে একদিন হবেই হবে, অর্থাৎ পৃথিবী থেকে তাদের বিদায় ঘটবেই। কিয়ামতে তাদেরকে উপস্থিত হতেই হবে, আল্লাহর হিসাব নিকাশে তাদেরকে সম্মুখীন হতেই হবে। আর এইভাবে যখন তারা দাম্ভিকতাবশত, অহংকারবশত কোরআন থেকে বিমুখ হয়ে চলবে, ইসলাম থেকে বিমুখ হয়ে চলবে, যেদিন ঘণ্টা বেজে যাবে, কিয়ামতের ঘোষণা হয়ে যাবে, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখে ফেলবে, আল্লাহর ফেরেশতাদের, হতে পারে আল্লাহর আযাবের ফেরেশতাদের, সেদিন এই অপরাধী, ক্রিমিনাল যারা, আল্লাহ বলছেন মুজরিমিন, ক্রিমিনাল, এই ক্রিমিনালদের সেদিন আর কোনোদিন সুসংবাদ থাকবে না। তারা শুধু হাহুতাশ করে আফসোস করবে যে কি করলাম, সুযোগ থাকতে আমরা অন্যায় করেছি, অন্যায় পথে চলেছি, এখন তো আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সূরা ফুরকান ১৯তম পারার শুরুতেই এই সূরার এই আয়াতগুলির মাধ্যমেই মানুষকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিতে চান, উপায় নেই, আল্লাহর পথে আসতেই হবে আপনাকে, ইসলামের পথে আপনাকে আসতেই হবে। সত্যিই যদি আপনি শান্তি চান, শৃঙ্খলা চান, তাহলে ইসলাম ছাড়া বিকল্প পথ আপনার সামনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বান্দা যারা, ভালো মানুষ হবে যারা, তাদের কি কি বৈশিষ্ট্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষে উল্লেখ করেছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ যারা, আল্লাহর আনুগত্যশীল যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, এই ভালো বান্দারা, ভালো মানুষেরা পৃথিবীতে যারা চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা খুব নম্র ভদ্রভাবে চলে, কখনো তাদের মাঝে অহংকার, দাম্ভিকতা নেই, এ ভাব তাদের মাঝে নেই। আসলে অহংকার করেই বা আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, আপনি কি একটা পাহাড়ের সমান হয়ে যেতে পারবেন? বা আপনি কি আরো কিছু বড় হতে পারবেন? বা আপনি কি আকাশে উঠে যেতে পারবেন? কোনোই ক্ষমতা আপনার নেই, এই জমিনেই আপনি পড়ে আছেন। অতএব অহংকার কেন, এত দাম্ভিকতা কেন? প্রিয় ভাইরা আমার, আসুন, ভালো মানুষ হলে মানুষও আপনাকে সম্মান শ্রদ্ধা করবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আপনাকে প্রতিদান দেবেন, আর আখিরাতে তো আপনার জন্য জান্নাত প্রস্তুত করেই রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমাদান মাসটাই হলো এমন মাস যে মাসে ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ নেওয়া যায়।
আজকে আফসোসের সাথে বলতে হয়, অনেক ব্যবসায়ীরা রমজান মাসকে টার্গেট করে কিছু সিন্ডিকেট করারও চেষ্টা করেন। আমরা বলবো এটি জঘন্যতম কাজ। এমন কাজ কখনো হতে পারে না। বরং এই ভালো মাসে যদি আপনি ভালো মানুষ না হতে পারেন, ভালো মাসে যদি আপনি ভালো ব্যবসায়ী না হতে পারেন, তাহলে জীবনের কোন সময় আর আপনি ভালো হতে পারবেন? উচিত রমাদান মাসে মানুষের জন্য বিষয়টিকে আর একটু সহজ করে দেওয়া। সেটি সর্বক্ষেত্রেই, চলাফেরায় হোক, ব্যবসা বাণিজ্যে হোক, অফিস আদালতে হোক, সকল ক্ষেত্রে। আসুন আমরা যেন এই রমাদান মাসে এই সুযোগটি নিয়ে এবং কোরআনের আলোকে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, ভালো মানুষ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরেই হচ্ছে সূরা আশ-শুআরা। শুআরা শব্দটি বহু বচন, এক বচন হলো শায়ের, কবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আশ-শুআরা এই শব্দটি আলোচনায় নিয়ে এসেছেন, সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরায় অনেকগুলি বিষয়ে স্থান লাভ করেছে। তার মাঝে উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউন উভয়ের যে অনেক সংলাপ হয়েছে, অনেক বাদ প্রতিবাদ হয়েছে, অনেক চেষ্টা প্রচেষ্টা হয়েছে, এমন বিষয়গুলিও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আলোচনায় স্থান দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন, ফেরাউন এটাকে প্রত্যাখ্যান করল, তার অনুসারীরা প্রত্যাখ্যান করল। মূসা আলাইহিস সালাম তার এই নবুয়ত রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে মুআজিজা লাভ করলেন। আল্লাহ তাকে দিলেন অলৌকিক ক্ষমতা, অলৌকিক বিষয়, একটা লাঠি ছেড়ে দিলেই বিশাল বিষধর সাপ পরিণত হয়, আবার হাত দিয়ে ধরলেই এটি লাঠিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাম এর এই মুআজিজা তারা এটাকে উপহাসের বিষয় হিসাবে গ্রহণ করল। তারা মনে করলো এটি একটি জাদু। মূসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য তারা ফেরাউনের নির্দেশে, সিদ্ধান্তে জাদুকরদের নিয়ে এক বিশাল পরীক্ষার আসর তৈরি করল। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ক্ষমতার কাছে কেউ কিছুই নয়। সব কিছু হলো, আয়োজন হলো। আল্লাহ বলছেন, ফাজুমিআশ সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبون فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين। দীর্ঘ আলোচনা। দিন নির্দিষ্ট করা হলো, শহরের দেশের প্রসিদ্ধ জাদুকরদেরকে আমন্ত্রণ জানানো হলো, মানুষদেরকেও সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হলো। সব প্রস্তুত। জাদুকররা ফেরাউনের কাছে দাবি করল, আমরা তো বিজয়ী হবই, তাহলে আমাদের প্রতিদান কি হবে? জনগণও প্রস্তুতি নিতে লাগলো যে জাদুকরেরাই বিজয়ী হবে, আমরা যেন সেই জাদুকরের পথেই তাদেরকে অনুসরণ করব, মূসাকে নয়। আল্লাহর কি ইচ্ছা। সকলেই যখন প্রস্তুত, قال لهم موسى ألقوا ما أنتم ملقون, তোমরা যা কিছু নিয়ে এসেছো সেগুলি কি দেখাবে? فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون। سبحان الله। তারা তাদের সব জাদু, বড় বড় প্রাণী, সেগুলি সব
নিয়ে আসলো এবং তারা ফেরাউনের ইজ্জতের কসম করে বলল যে আজকে আমরাই বিজয় লাভ করব। মুসা আলাইহিস সালাম এরপরে সাদামাঠা, কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, শুধু রয়েছে আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে ভরসা। সেভাবেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত থেকে লাঠি যখনই রাখলেন বিশাল সাপে পরিণত হয়ে তাদের সব কিছুকে নস্যাৎ করে দিলেন। সুবহানাল্লাহ। পরিশেষে জাদুকররা জানলো যে মুসা আলাইহিস সালাম আসলেই কোনো জাদুকর নন। মুসা আলাইহিস সালামের কাছে তারা আত্মসমর্পণ করে তারাও ঈমান এনে ফেলল। বিষয়টি হিতে বিপরীত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঈমানদারদেরকে বিজয় দান করেন। অনুরূপভাবে সূরা নামল, এই পারার মধ্যে এসেছে সূরা নামল। সূরা নামলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের সেই আশ্চর্য ঘটনা এখানে তুলে ধরেছেন। সেই বিলকিসও ইসলাম গ্রহণ করেছে, ইসলাম পন্থীরাই বিজয় লাভ করেছে। আসুন এ কোরআন থেকে সেই শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনটাকেও আলোকিত করতে পারি, আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে বিজয় লাভ করতে পারি। কোরআন নাজিলের মাসেই আমরা কোরআন শিখব, কোরআন থেকে শিক্ষা নেব, জীবনের পথেও হিসাবে এ কোরআনকে গ্রহণ করে সে আলোকে আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের সাথেই। আর অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে কোরআন চর্চার স্বরূপ। রমাদান তো কোরআনেরই মাস। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের পরিচয় দিয়েছেন এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কোরআন তেলাওয়াত করতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামরা রমাদানকে কোরআনের মাস হিসেবে তারা ঘোষণা করেছেন। তারা বলতেন সালফে সালিন এটা শাহরুল কুররা, এটা কারীদের মাস, যারা কোরআন তেলাওয়াত করবে ব্যাপকভাবে তারাও কোরআন তেলাওয়াত করতেন। আমরাও আসলে তাই করছি, রমাদানে কোরআন তেলাওয়াত করি, আমরা তারাবির সালাতে খাতমে তারাবি পড়ি ইত্যাদি আমরা করি, যেটি আমরা খতম করা এটা রাসূলের সংস্কৃতি হিসেবে আমরা দেখছি। যাই হোক, রমাদানে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোরআনের চর্চাটা কিভাবে হবে ইত্যাকার অনেকগুলো বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আর আলোচনায় আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাইয়াকুমুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম, আপনার আহলান সাহলান জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। আমরা জাযাকাল্লাহু খাইরান। আমিন আমিন। আমরা যে বিষয়ে আলোচনার জন্য আপনাকে আজকে অনুরোধ জানাবো তা হচ্ছে রমাদানে কোরআন চর্চা। রমাদানে তো আমাদের কোরআন চর্চা করতে হবে, কিন্তু এই চর্চাটা আসলে কিভাবে করব? রাসূল ইসলাম, সাহাবায়ে কেরামরা, সালাফরা তারা কিভাবে করতেন কোরআন চর্চা, ঠিক এটার একটা স্বরূপ যদি আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পারি তাহলে তারা ঠিক সেই পথে কোরআনের চর্চাটা করবেন ইনশাআল্লাহ রমাদানে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রমজানে কোরআন চর্চার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রমজানের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি ইবাদত। যেমন রমজান হচ্ছে শাহরুস সিয়াম, মানে সিয়ামের মাস, রোজার মাস, ঠিক তেমনিভাবে এটা হলো শাহরুল কোরআন। এই মাসে অনেক ধরনের ইবাদতই আল্লাহ তাবারক ওয়া তাআলা জড়িত করেছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ বিশেষ ইবাদত যেটা হচ্ছে সেটা হলো সিয়াম। এরপরে পরেই কোরআন হচ্ছে এই মাসের একটি বিশেষ ইবাদত। বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের যে প্রশংসাটা করেছেন সেই প্রশংসাটা কোরআন নাজিলের মাধ্যমে করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জি, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, ও বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের স্পষ্ট দলিল নিদর্শন এর ভিতরে আল্লাহ দান করেছেন, ওয়াল ফুরকান, এবং
কোরআন হচ্ছে হক বাতিলের ভিতরে পার্থক্য নির্ণয়কারী একটি গ্রন্থ। জি, এই রমজান মাসের পরিচয় আল্লাহ করাচ্ছেন কোরআনের মাধ্যমে। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ একটি সূরাই নাজিল করেছেন, সূরাতুল কদর। জি, যেই সূরাতুল কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই গ্রন্থটিকে বা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেই লাইলাতুল কদরকে আল্লাহ বলছেন যে হাজার মাসের অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছেন। আরেকটি সূরা দুখানের মধ্যে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই একে নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি বরকতময় একটি রাত্রে, মুবারক রাত্রে। এগুলো তিনটি আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানের ভিতরে কোরআনকে নাজিল করেছেন। অতএব আমরা বলবো এটাই হলো কোরআনের মাস। জি, অতএব বোঝাই যাচ্ছে কোরআনের মাসে যখন আমরা উপনীত হয়েছি, তাহলে কোরআনকে তো ছাড়তে পারি না আমরা। জি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কাছে অভিযোগ করবেন কিয়ামত, ক্বালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মাহজুরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো আমরা যদি এই কোরআনের মাসে কোরআনকে না চিনি, কোরআনের অধ্যয়ন না করি, এটা তো অত্যন্ত মানে দুঃখজনক অবস্থা হবে, দুঃখজনক ঘটনা। এই কোরআনের মাসের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন চর্চার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন। প্রত্যেক রমজানের শুরুতে এসে সমষ্টি পাঠ হইতো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন মারাজা করতেন, কোরআন উপস্থাপন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই ব্যাপারে সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে। এবং যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, ওই বছর 2 বার কোরআন রিভিশন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এইসব দলিলের মাধ্যমে বোঝা যায় যে এটা হলো কোরআন চর্চার মাস। এই কারণেই দেখা যায় যে সালাফে সালেহিনরা এই মাসটাতে কোরআন চর্চা বেশি বেশি করতেন, কোরআন চর্চা বাড়িয়ে দিতেন অন্য মাসের তুলনায়। এই পর্যায়ে আমরা যদি বিভিন্ন সালাফে সালেহিনদের অবস্থা দেখি, তাহলে দেখা যাবে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রেই কোরআন খতম করে দিয়েছেন, এক রাত্রে। বরং পাওয়া যায় তিনি কিয়ামুল লাইল পড়েছেন এক রাকাতের মাধ্যমে, শুধু কোরআন খতম দেওয়ার জন্য। কোরআন এ টু জেড একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক রাকাতে উনি শেষ করেছেন। বিভিন্ন অনেক রাকাত পড়লে তো কোরআন খতম দেওয়া খুব কঠিন হয়ে যাবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, তার থেকে পাওয়া যায় যে উনি এক রাত্রে এক রাকাত পড়ার মাধ্যমে কোরআনকে পুরো রিভিশন দিয়েছেন, পড়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি তো মুহাদ্দিস, ইমাম দারিল হিজরা, এবং হাদিস চর্চায় তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন ইমাম। হাদিসের ভান্ডার ছিলেন, হাদিসের ভান্ডারে তার বসবাস, মদিনায় তিনি বসবাস করেছেন। তিনি হাদিস চর্চা বাদ দিয়ে দিতেন, যেহেতু কোরআনের মাস। তিনি কি করতেন? কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। এমনকি আহলে ইলম ছাত্রদের সাথে যে হাদিসের চর্চা হতো সেটাও বন্ধ করে দিতেন, একমাত্র কোরআন নিয়ে তিনি ব্যস্ত হয়ে যেতেন। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে পাওয়া যায় যে তিনি রমজান মাসে 60 বার মতো কোরআন খতম করতেন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এক রাত্রে কোরআন খতম দিতে দেখি নাই রমজান ছাড়া। রমজান ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে কখনো কোরআন খতম করেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে
ইবাদত করেননি রমজান ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহতারাম একটা বিষয় যেটা বুঝতে পারছি তা হচ্ছে রমাদানে রাতে কোরআন তেলাওয়াত, সালাফদের বেশি অবস্থা ছিল যে রাতে বেশি তারা কোরআন তেলাওয়াত করতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে মুদারাসা যেটি করতেন সেটা হচ্ছে রাতে। তাহলে রাতটা কিন্তু কোরআন তেলাওয়াতে আমাদের কিয়ামুল লাইলের সাথে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, অর্থাৎ দাঁড়িয়ে যখন সালাত আদায় করব তখন সেখানেই কোরআন বেশি বেশি তেলাওয়াত করব, তাইলে তো মনে হয় যে একসাথে দুটো উদ্দেশ্য সফল হয়ে যায়, তাই না? আমরা এই জায়গাটিতে আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, আপনি বলছেন যে রাতে আমাদের সালাফদের সংস্কৃতি ছিল যে রাতে তারা কোরআন বেশি বেশি চর্চা করতেন, বেশি তারা তেলাওয়াত করতেন, খতম করতেন। এটি তো নিশ্চয়ই দিনেও তারা করতেন, দিন রাত মিলিয়ে তারা করতেন, কিন্তু রাতের ভাগে তাদের মনে হয় এটি বেশি ছিল। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআম ওয়া আকওয়ামু কিলা ওয়া কুরআন আল ফাজরি, যেখানে কোরআন বিভিন্ন জায়গায় বলা আছে। তো আমরা পাশাপাশি আরেকটা বিষয় যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে রামাদানের কোরআন তেলাওয়াত, আমরা যাদের কথা বলছি তারা আরবি বুঝতেন, কোরআনের ভাষা বুঝতেন, ফলে তাদের জন্য খুবই সহজ ছিল এটা কোরআন বোঝা। কিন্তু আমাদের দেশে যারা কোরআন বুঝে না, তাদেরকে রামাদানে বোঝার জন্য কোনো প্ল্যান বা প্রোগ্রাম নেওয়া উচিত কিনা? আমরা সালাফে সালেহিনদের কোরআন চর্চা থেকে যেটা জানতে পারি, বুঝতে পারি যে রাত্রেই তারা বেশি পড়তেন এবং কোরআনের যে সুপারিশ সেখানেও পাওয়া যায়। কোরআন এবং সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে, সেখানে কোরআনের অভিব্যক্তি হবে ইয়া রব্বে মানাতুহু নওমা বিল্লাইলি, জি হে আল্লাহ আমি এই ব্যক্তিকে রাত্রে বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব আমার সুপারিশ কবুল করো। এটা হাদিস থেকেও জানা যাচ্ছে যে কোরআন তেলাওয়াতটা রাত্রের বেলায় নীরব নিস্তব্ধ থাকে, সেখানে আল্লাহর সাথে কথোপকথন, মানুষের সাথে কথোপকথনের পরিবেশ থাকে না। তখন কালামুল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করলে, পাঠ করলে আল্লাহর সাথে কথোপকথন হয়। আলহামদুলিল্লাহ। তো এখানে সালাফে সালেহিনগণ দুইভাবেই কোরআন পড়তেন এবং খতম করতেন। তাদের খতমের উদ্দেশ্য কিন্তু রিভিশন দেওয়া, আল্লাহর বাণীগুলোকে, আল্লাহর নির্দেশনাগুলোকে বারবার স্মরণ করা, আল্লাহর আদেশগুলোকে, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে বারবার জানার জন্যে, যাতে করে আমল করতে পারে, এই উদ্দেশ্যে। অন্যথায় শুধু তেলাওয়াতের জন্য না। আর আল্লাহ তো বড় কথা হলো, তো কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল করেন। এখানে যে আয়াতটি আমরা পড়েছিলাম সূরা ফুরকানে 17 নম্বর আয়াত, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে আল্লাহ, হে আমার রব, আমার কওম এই কোরআনকে তারা পরিত্যক্ত করেছিল, ছেড়ে দিয়েছিল, পরিত্যাগ করেছিল। তো এই পরিত্যাগ কিভাবে হয়? মানে আমল করেনি তার উপর। পরিত্যাগ কয়েকভাবে হয়। একটা হলো বছরকে বছর, মাসকে মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তেলাওয়াতও করি না, কোরআনে আল্লাহর আদেশ নিষেধও জানতে পারি না, হালাল হারাম কিচ্ছুর সাথে সম্পর্ক নাই। আর এটা হলো আল্লাহর কোরআনকে বুঝে শুনে পড়া, বুঝে শুনে পড়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মোবারক কিতাব আপনার উপরে নাজিল করেছি লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এর আয়াতগুলোকে গভীরভাবে লক্ষ্য করে, গভীরভাবে হৃদয়ঙ্গম করে, বুঝে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা জ্ঞানী বিবেকবান তারা যেন এর মাধ্যমে উপদেশ গ্রহণ করে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। অতএব কোরআনের তাদাব্বুর করতে হবে, কোরআন আমল করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন ইযা সামি'তা আল্লাহ ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাসগি ইলাইকা সামা। ইবনে মাসউদ বলছেন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলেন, আল্লাহ যখন এই কথা বলেন, যখন এই কথা বলতে শোনো, আল্লাহ যখন বলেন, তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন ফাসগি সামাকা, তুমি তোমার কানকে সেদিকে ফিরিয়ে দাও, তুমি মনোযোগ সহকারে শোনো, কারণ খায়রুন ইউমারু বিহি, নিশ্চয়ই তোমাকে কোনো কল্যাণ সম্পর্কে আল্লাহ জানাবেন, আদেশ দিবেন, আও শাররুন ইউহজার আনহু, অথবা কোনো অকল্যাণ থেকে তোমাকে বিরত রাখার কথা বলা হচ্ছে। এমনিভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে
উনজিলাল কোরআনু লিয়াদাব্বারু, কোরআন নাজিল করা হয়েছে যাতে করে এর তাদাব্বুর করে, জি একে হৃদয়ঙ্গম করে, ভালো করে উপলব্ধি বুঝে। কিন্তু মানুষ শুধু তেলাওয়াতেই একে সীমাবদ্ধ রাখতেছে। জি জি তো এইটা হলো কোরআন চর্চার মূল দিক। এই দিকটা যদি শূন্য হয়ে যায় তাহলে এই কোরআনের মাসে কোরআনকে পরিত্যাগই করা হলো, তেলাওয়াত করেও পরিত্যাগ করা হলো যদি একে গবেষণা না করি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক যে আমরা এটাকে বরং ত্রুটি মনে করি, এটাকে দোষারোপ করে থাকি। কোরআনের অর্থ, কোরআনের মর্ম, কোরআনের বিশ্লেষণ, কোরআনের তাফসির এগুলো ব্যাপকভাবে প্রচার করাকে আমরা দোষণীয় মনে করি, এমন একটা সমাজ। হ্যাঁ আমার একটা মনে পড়তেছে, এক বোনের কাছে এক মেয়ে প্রাইভেট পড়তো, জি তো তাকে প্রাইভেট কোরআন শিক্ষা দিত। কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি কিছু নির্দেশনা তাকে দিয়েছিল, আল্লাহ কোরআনে কি বলেছেন, যেমন পর্দার বিধান। তো এটা জানার পর ওই মেয়ে, যেহেতু কলেজ পড়ুয়া মেয়ে, সে পর্দা শুরু করে দেয়। যেটা আল্লাহর বাণী, সেই আল্লাহ আমাকে বলতেছে, তাহলে তো আমল করতে হবে। জি পর্দা শুরু করে দিয়েছে, এমনকি বোরকা কিনেই সে বাড়িতে গেছে। পরে ওর মা বাবা তাকে অত্যন্ত তাকে দোষারোপ করছে এবং বলছে যে আল্লাহ আম্মা আমাকে তো আপনি কোরআন শিখতে বলেছেন, কোরআনের মধ্যে এই জিনিস পাওয়া গেছে, আমি তরজমা দেখেছি, এই জন্য আমল করতেছি। তখন ওই টিউটরের কাছে গেছে, যেই মহিলা একে কোরআন পাঠ শিখিয়েছে, তাকে যে বলতেছে যে তুমি আমার মেয়েটাকে কি বানিয়েছো, তোমাকে দিলাম কোরআন শিখাইতে, আর তুমি একে বানিয়েছো কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো বলছে যে হ্যাঁ আপা, আমি তো কোরআনই শিক্ষা দিয়েছি, আমি তো তাকে এগুলো করতে বলি নাই। তো বলছে আমি তোমাকে তো কোরআনের রিডিং পড়তে শিখাইছি, তোমাকে তো অর্থ বলতে, কোরআনের রিডিং পড়তে শিখাইতে বলেছি, তুমি অর্থ কেন জানাইলে তাকে? আহা, আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে অর্থ জানা, অর্থ বোঝা অপরাধ, অন্যায়। এই কোরআনের তাদাব্বুর, এই কোরআনকে উপলব্ধি করার বিষয়টা যদি আমাদের একেবারে নিম্ন শ্রেণী থেকে আমাদের শাসক শ্রেণী পর্যন্ত যদি ব্যাপক হতো, তাহলে আমরা এই দেশটা সোনার দেশে, প্রকৃত অর্থে আলোকিত দেশ একটা দেখতে পারতাম। শান্তি, সমৃদ্ধি, এখানে কোনো ধরনের দুর্নীতি থাকতো না, কোনো ধরনের অন্যায়, অনাচার, জুলুম, অশান্তি এগুলো থাকতো না। কিন্তু আমরা এই কোরআনকে রিডিং পড়ার ভিতরেই সীমাবদ্ধ রেখে দিয়েছি, সেই জন্য কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে একে গবেষণার জন্য। এমনকি অনেকেই বিধর্মীরাও কোরআন গবেষণা করতেছে দুনিয়ায় শান্তি ভোগ করার জন্য। কিন্তু আমরা মুসলমান হয়ে না দুনিয়ার শান্তি কোরআন থেকে নিতে পারছি, না আখিরাতের শান্তি, আমরা সব দিক দিয়ে হতভাগা হয়ে যাচ্ছি। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনলাম আলোচনা, এবার আমাদের আমল করার পালা। শুধু শুনলেই তো চলবে না, আমল করতে হবে। কোরআন তেলাওয়াত তো করতেই হবে, কিন্তু বুঝে তেলাওয়াত করতে হবে, যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই রামাদানে কোরআন চর্চার স্বরূপটা এরকমই হোক যে আমরা কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা আজকের পর্ব থেকে বিদায় নেব। তার আগে বরাবরের মতো রয়েছে আপনাদের জন্য একটি চমৎকার ইসলামী গান। আপনারা দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি আর আহ্বান জানাচ্ছি আগামীকালও ইনশাআল্লাহ আপনারা RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের সাথে জয়েন করবেন, সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। তোমার নামে কি নিশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নিশা হে প্রিয় হযরত, যত চাহি তত কাঁদি, যত চাহি তত কাঁদি, মিটে না হাসরাত আমার,
মেটে না হাসরাত তোমার নামে কি নেশা হে প্রিয় হজরাত কোথায় আরব কোথায় হিন্দ নয়নে মোর নাই তো বুনিত কোথায় আরব কোথায় হিন্দ নয়নে মোর নাই তো বুনিত প্রাণে শুধু জাগে তোমার মদিনার ওই পথ জাগে মদিনার ওই পথ তোমার নামে একই নেশা হে প্রিয় হজরাত কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায় মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায় জাগে আমার মনে কাবা ঘরে তোমারি সুরাত হজরত তোমারি সুরাত তোমার নামে একই নেশা হে প্রিয় হজরত যত চাহি তত কাঁদি মেটে না হাসরাত আমার মেটে না হাসরাত তোমার নামে একই নেশা হে প্রিয় হজরাত